বন্ধু দিলটা নরম করে দিবে। নবীর একজন সাহাবী সবেমাত্র নতুন বিবাহ করেছেন, এখনো বাসর ঘর হয় নাই, সামনে বাসর ঘর হবে। কিন্তু নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুই আজকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতিত্ব করতে হবে। নবীর সাহাবী ডাক দিয়ে বলে চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। হায় রে, একদিকে আমার বাসর রাত, অন্যদিকে আমার নবী বলেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ওই সাহাবী টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। এইবার সাহাবী কি করবেন টেনশনের মধ্যে পড়ে গেলেন। যুবক ভাইরা, নবীর সাহাবীরা নবীর জন্য দুনিয়া ছাড়তে রাজি, স্ত্রী সন্তান ছাড়তে রাজি, সব কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু এক সেকেন্ডের জন্য আমার নবী বিশ্ব নবীকে ছাড়তে রাজি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান যুবক ভাইরা, ওই নবীর সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের লাইন রেডি করতেছেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন। আল্লাহর নবী তাকায় দেখতেছেন যুদ্ধের প্রধান সেনাপতির কাছে অনেকগুলা চিঠি আসা আরম্ভ করছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, এ সাহাবী রে, তোমার হাতের মধ্যে কি? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবে মাত্র নতুন বিবাহ করেছি গো নবীজি, এখনো বাসর ঘর হয় নাই গো নবীজি, সামনে বাসর ঘর হবে গো নবীজি, আমার বিবিও আমাকে এখনো ভালো করে চিনতে পারে নাই। নবী, আমিও এখনো আমার বিবিকে ভালো করে চিনতে পারি নাই। ও নবীজি, আমার বিবি চিঠির মাধ্যমে আহ্বান করেছে বাড়িতে যাওয়ার জন্য। ও পয়গম্বর, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে বাড়িতে যাইব, আর যদি অনুমতি না দেন তাহলে বাড়িতে যাইব না। আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে কয়, এ সাহাবী রে, যাও যাও যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। ওই সাহাবী যুদ্ধের গুরাহের উপর আরোহণ হইয়া তোর বাড়ি হাতের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এমনিতে উঠানের মাঝখানে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ও প্রাণের বিবি, তাড়াতাড়ি বল, কেন আমাকে চিঠির মাধ্যমে আহ্বান করেছো? বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী ঘ, আমি আপনাকে একটা নজর দেখতে চাই গো বিবি, এই একটা নজর দেখতে চাই গো স্বামী। এইবার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, না গো বিবি, না, তুমি আমাকে দেখতে পারবা না। প্রাণের বিবি, প্রাণের বিবি, আমার সাথে যদি তোমার সাক্ষাৎ লেগে যায়, আমি যদি তোমাকে দেখে ফেলি, তুমিও যদি আমাকে দেখে ফেলো, মহাব্বত লেগে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবীর আদেশ পালন করতে আমার বড় কষ্ট হয়ে যাবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, একবার ঘরের ভিতরে আসুন, আপনাকে একটা নজর দেখতে চাই। স্বামী ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, আমি ঘরের ভিতরে যেতে পারবো না, আমি যদি ঘরের ভিতরে যাই
তোমার সঙ্গে সাক্ষাৎ লেগে যাবে, মহাব্বত লেগে যাবে, আল্লাহর নবীর আদেশ পালন করতে আমার বড় কষ্ট হয়ে যাবে। না গো বিবি না, তাড়াতাড়ি বল কেন আমাকে চিঠির মাধ্যমে আহ্বান করেছো, তাড়াতাড়ি বলো। এ মুসলমান যুবক ভাইরা, ও নবীর সাহাবী ডাক দিয়ে কয়, না গো বিবি না, আমি ঘরের ভিতরে যেতে পারবো না। এ মুসলমান ভাইরা, এ বন্ধু, এইবার বারবার অনুরোধ করার পরে শেষ পর্যন্ত বিবি ডাক দিয়ে বলে, এ প্রাণের স্বামী গো, আল্লাহ কাবস্তে একটু ঘরের ভিতরে শোন, তোমাকে নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে মোনাজাত করব। যেই মুহূর্তে নবীর সাহাবীর বিবি যখন সময় আল্লাহর নাম উচ্চারণ করে ফেলেছে, এ মুসলমান ভাইরা, এই নাম উচ্চারণ করতে, আল্লাহর নাম উচ্চারণ করতে সাহাবী আর বাহিরে দাঁড়ায় থাকতে পারে না, দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে গেছেন। যখন সময় দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন, স্বামী আর স্ত্রী দুজন আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে মুনাজাত করতেছে আর ডাক দিয়ে বলতেছে, ও দয়ার মালিক, আমার স্বামী আর আমাকে আল্লাহ জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার স্বামী আর আমাকে জান্নাতের বাসিন্দা বানায় দাও। হায় আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে সহি সালামতে বাড়ির মধ্যে ফিরাইয়া আনিও। এ মুসলমান যুবক ভাইরা, স্বামী শুধু দুইটা কথার মধ্যে আমিন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু 3 নাম্বার কথার মধ্যে স্বামী আমিন শব্দ ব্যবহার করেন নাই। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী ঘ, আপনি শুধু দুইটা কথার মধ্যে আমিন শব্দ ব্যবহার করলেন, রা প্রাণের স্বামী, আপনি 3 নাম্বার কথার মধ্যে কেন আমিন শব্দ ব্যবহার করলেন না? এইবার স্বামী ডাক দিয়ে বলে, রে প্রাণের বিবি, আমি যদি 3 নম্বর কথার মধ্যে আমিন শব্দ ব্যবহার করি, আমার নবী মায়ার নবীর কথার সঙ্গে টাক্কর লেগে যাবে। রে বিবি, আমি তোমার মায়ায় পড়ে আমি আল্লাহর নবীর কথাকে ফেলে দিতে পারবো না। এ বিবি, আমি যদি নবীর আদেশ পালন করিয়া আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করি, তাহলে তোমার চাইতে 1000 গুণ সুন্দরী বিবি আমি আল্লাহর জান্নাতে পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহকে মহব্বত করতে হবে। নবীকে যখন সময় তুমি মহব্বত করবা, তখন সময় তুমি প্রকৃতপক্ষে আশিকুর রাসূল মুমিন হতে পারবা।